এটা হচ্ছে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম লিনজি। সে যখন ছোট ছিল তখন তার মা বাবা দুজনেই মারা যায়, আর তারপর থেকে তার দাদি তার উপর অনেক অত্যাচার করত। তবে একদিন লিনজির দেখা হয় ছোট্ট নিয়েচির সঙ্গে, আর এই নিয়েচি হচ্ছে আমাদের গল্পের নায়ক। ছোটবেলাতে ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই একদিন নিয়েচি কোথায় যেন চলে যায়। তারপরে ফিরে আসে অনেক বছর পর, আর আবারও দেখা হয় নিয়েচির সঙ্গে লিনচির। তাহলে চলো এরকমই দারুণ একটা রোম্যান্টিক গল্প আজকে দেখে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখতে পাওয়া যায় ছোট্ট লিনজি রাত হয়ে গেলে বাড়ি থেকে পালিয়ে লুকিয়ে চলে আসে একটা স্কেটিং ক্লাবে। কারণ লিনজি স্কেটিং করতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু টাকা দিয়ে শেখার ক্ষমতা তো ওর নেই। আজকে এই স্কেটিং ক্লাবেই এসেছে নিয়েচি, সেও স্কেটিং করছিল। তবে নিয়েচি দূর থেকে দেখতে পায় লিনজিকে। লিনজি স্কেটিং না শিখেও সে খুবই ভালো করতে পারে। নিয়েচি তখন লিনজির কাছে আসে, আর ওরা দুজন মিলে একে অপরের সঙ্গে রেস করতে থাকে। তারপর যখনই রেড লাইন ক্রস করতে হবে, লিনজি আগে জেতার জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়ছিল, ঠিক তখনই নিয়েচি ওকে ধরে ফেলে, আর দুজন মিলে সেই সময় একসঙ্গে জিতে যায়। নিয়েচি বলে, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে স্কেটিং করতে আসো তাই না? তুমি চিন্তা করো না, আমি সিকিউরিটি গার্ডকে বলবো না। তখনই নিয়েচি দেখতে পায় যে লিনজির গালে মারার দাগ, আর সাথে সাথে লিনজির সামনে চুলগুলো কেটে দেওয়া। নিয়েচি জিজ্ঞাসা করে এগুলো কিভাবে হলো, কিন্তু লিনজি কিছুই বলে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিনজির যে দাদি রয়েছে সে লিনজির উপর অনেক অত্যাচার করে, লিনজিকে ধরে খুব মারে, আর সাথে সাথে ওর চুলগুলোকেও কেটে দেয়। লিনজির দাদির আর একটা নাতি রয়েছে যার নাম লিংফেং। সেই লিংফেংকেই সেই দাদি অনেক বেশি ভালোবাসে, আর একদম লিনজিকে সহ্য করতে পারে না। তবে লিনজির এই অবস্থা দেখে নিয়েচি বুঝতে পারে যে নিশ্চয়ই লিনজিকে কেউ মারধর করে, আর সেই জন্য আজকে সন্ধেবেলাতেই ওর দাদি ওকে বাড়ি থেকে বার করে দেয়। নিয়েচি এরপর সেই ক্লাবে ওর একটা ছবি দেখায়, আর বলে যে আমি একটা চ্যাম্পিয়নশিপ জিতেছি, আর ওটা জিতে আমি অনেক টাকাও পেয়েছি। লিনজি এটা শুনে খুব অবাক হয়ে যায় যে স্কেটিং খেলে টাকা পাওয়া যায়। তাই এখন লিনজি সেও স্কেটিং ক্লাবে জয়েন হতে চায়। এরপর নিয়েচি ওর মাস্টারকে খুব করে রিকোয়েস্ট করে যাতে মাস্টার লিনজিকে এই ক্লাবে জয়েন হতে দেয়। প্রথমে তো মাস্টার কিছুতেই শুনতে চাইছিল না, আর বলে যে সে আগে লিনজির স্কেটিং দেখতে চায়। এরপর লিনজি স্কেটিং করা শুরু করে, আর ওর স্কেটিং করা দেখে সেই মাস্টার বেশ অবাক হয়ে যায় যে এত ভালো করে। কিন্তু হঠাৎ করেই তখন লিনজি পড়ে যায়, কিন্তু পড়ে গেলেও লিনজির সাথে সাথে উঠে দাঁড়িয়ে আবারও স্কেটিং করতে থাকে। এটা দেখে মাস্টার খুব খুশি হয়, আর বুঝতে পারে যে লিনজি আসলেই একদিন অনেক বড় একজন স্কেটার হবে। এই জন্য এখন লিনজিও এই ক্লাবেরই একজন সদস্য। তারপর থেকে মাস্টার সবাইকে ট্রেনিং দেওয়া শুরু করে, তার মধ্যে লিনজিও থাকে। এই বাচ্চা ছেলেটার নাম হচ্ছে ফাংচাও, যে আমাদের গল্পের সেকেন্ড মেন লিড। এই ফাংচাও হচ্ছে মাস্টারের নিজের ছেলে। প্রথম দিনই ফাংচাওয়ের সঙ্গে লিনজি বন্ধুত্ব করে নেয়। মাস্টার লিনজির জন্য নতুন একটা জুতো পাঠিয়েছে, যেটা পেয়ে লিনজি তো দারুণ খুশি। তখনই ফাংচাও জানায় যে নিয়েচি আজকে বেজিং শহরে চলে যাবে পড়াশোনা করতে, ওর বাবা মা ওকে বেজিংয়ে নিয়ে যাচ্ছে। এটা শুনে লিনজির খুব মন খারাপ হয়ে যায় যে নিয়েচি এইভাবে চলে যাচ্ছে, যার জন্য ওই স্কেটিং ক্লাবে জয়েন হতে পেরেছে। সেদিনই বিকেলবেলা স্কেটিং ক্লাবের সবাই বাইরে যখন প্র্যাকটিস করছিল, তখনই নিয়েচি গাড়ি করে ওখান থেকে চলে যাচ্ছিল ওর মা বাবার সাথে। নিয়েচি দূর থেকে তখন লিনজির দিকেই তাকিয়েছিল, তবে লিনজি নিয়েচিকে দেখতে পায় না। লিনজিকে এইভাবে ছেড়ে চলে যেতে নিয়েচির অনেক খারাপ লাগছিল। নিয়েচি মনে মনে বলে, লিনজি তোমার সঙ্গে আমি আবারও দেখা করতে আসবো, কিন্তু একটাই খারাপ লাগা যে আমি তোমাকে গুড বাই জানাতে পারলাম না। লিনজির ভালো থাকার কোনো জায়গা নেই বলে মাস্টার লিনজিকে বাড়িতে নিয়ে আসে, আর লিনজি বাড়িতে এসেছে এটা দেখে মাস্টারের ওয়াইফ আর তার ছেলে ফাংচাও অনেক হ্যাপি হয়ে যায়। ওরা সবাই মিলে লিনজির অনেক যত্নও নিতে শুরু করে। তবে লিনজির এটা ভেবেই মন খারাপ হয় যে কারোর বাড়িতে ওকে এইভাবে এখন থাকতে হবে। তবে মাস্টার যে এত ভালো মানুষ এটা দেখে লিনজি খুব খুশি হয়। সেদিন রাত হয়ে গেলে লিনজি না ঘুমিয়ে অনেক কান্না করছিল, কারণ ওর মায়ের কথা ওর মনে পড়ে যাচ্ছিল, যেটা দেখে মাস্টারের ওয়াইফের আরো বেশি করে মায়া হয় লিনজির ওপর। এইভাবেই লিনজি মাস্টারের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যায়, আর খুব ভালো করে স্কেটিং প্র্যাকটিস করতে থাকে প্রত্যেক দিন। আর এভাবেই দেখতে দেখতে 10 বছর কেটে যায়, আর এখন লিনজি অনেক বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেই ছোট্ট ফাংচাও, সেও এখন বড় হয়ে গেছে।
ছোটবেলা থেকে এক বাড়িতে বড় হয়ে ওঠার জন্য ওরা দুজন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেছে, একদম ভাই বোনের মতো। ওরা দুজনে তখন প্ল্যান করে যে আজকে ফাংচাওর মায়ের জন্মদিন, তাই কিছু ভালো করতে হবে। লিনজি এরপর ফাংচাও আর ওর মা বাবাকে নিয়ে চলে আসে হট স্প্রিং বাথে, মানে যেখানে খুব সুন্দর গরম জলে সবাই স্নান করা যায় আর এনজয় করা যায়। এখানেই লিনজি আজকে ফাংচাওর মাকে সারপ্রাইজ দেবে। ছোটবেলা থেকে টাকা পয়সার কষ্ট অনেক পেয়েছে লিনজি, সেই জন্য এখানে এসে ও যে টাকার টিকিট কেটেছিল সেই সমস্ত টাকার খাবারগুলো পেট ভরে খেতে থাকে। ওদের চারজনের পেট যখন ফেটে যাচ্ছিল তবুও লিনজি বলে আরো বেশি করে খেতে হবে, পুরো টিকিটের টাকা ওয়াসুল করতে হবে। সেই জন্য ওরা সবাই হজমের ওষুধ খেতে খেতে আরো খাবার খায়, যাতে আগের খাবারগুলো হজম হয়ে যেতে পারে। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যখন রেস্ট করছিল তখনই লিনজি ওখানে কেক নিয়ে আসে, আর পুরো ফ্যামিলি মিলে সেই কেকটাকে কাটে, খুব এনজয় করে আজকের দিনটা। পরের দিন সকাল হয়ে গেলে ফাংচাও বাড়ি থেকে লিনজির জন্য খাবার নিয়ে আসে। দুজনে মিলে বলা বলি করে যে এই ক্লাবে একটা কম্পিটিশন রয়েছে, এটাতে জিততে পারলে ওরা আরো বড় ক্লাবে জয়েন হতে পারবে। আর এইটা হচ্ছে লিনজির স্বপ্ন, কারণ বড় ক্লাবে জয়েন হলে সেখানে যে চ্যাম্পিয়নশিপগুলো হবে সেগুলো খেললে লিনজি অনেক অনেক টাকা পাবে। অন্যদিকে মাস্টারকে দেখা যায় এয়ারপোর্ট থেকে সে একজন ট্রেনারকে নিয়ে আসছে এই ক্লাবে, যে অনেক বড় একটা ইনস্টিটিউশনের ট্রেনার ছিল, সেই এখন এই ক্লাবে এসে স্টুডেন্টদেরকে ট্রেনিং দেবে। আর যারা খুব ভালো স্কেটিং করতে পারবে তাদেরকে নিয়ে যাবে তার নিজের ইনস্টিটিউশনে। আর এটা নিয়েও তখন লিনজি আর ফাংচাও বলাবলি করছিল। এরপর লিনজি চলে আসে ক্লাবের ভেতরে প্র্যাকটিস করতে, আর ঠিক সেই সময় আরেকটা ছেলে লিনজির সাথে সাথে স্কেটিং করতে শুরু করে। এরকম নতুন একটা ছেলেকে এখানে দেখে লিনজি তো খুবই অবাক হয়ে যায়। ছেলেটা এসে লিনজিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওকে হারানোর জন্য। এই জন্য ওরা দুজনেই তখন একসঙ্গে রেস করতে শুরু করে, ঠিক যেমনটা ছোটবেলাতে নিয়েছি আর লিনজি করেছিল। আর আজকে রেড লাইনের কাছে এসেই ছেলেটা থেমে যায়, আর তাতে করে লিনজি জিতে যায়। লিনজি তখন এই ছেলেটাকে ভীষণ চেনা চেনা লাগে। ছেলেটা বলে তুমি আজকে জিতে গেলে, কথাটা বলেই ও নিজের চশমাটা খুলে ফেলে। একে দেখে লিনজি তো একেবারে অবাক হয়ে যায় আর হাঁ করে তাকিয়ে থাকে। ছেলেটা বলে আমাকে তুমি চিনতে পারোনি লিনজি? লিনজি তখন বলে নিয়েছি, তুমি ফিরে এসেছো। যাকে এতদিন পরে দেখে লিনজি ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর এই কিউট ছেলেটাই হচ্ছে আমাদের গল্পের মেইন লিড, যার নাম নিয়েছি। নিয়েছি বলে সে এখন থেকে এখানেই ট্রেনিং নেবে লিনজির সাথে, যেটা শুনে লিনজি খুব খুশি হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে ফাংচাও চলে আসে, আর আবারও তিনজনের একসঙ্গে দেখা হয়ে যায়। ওরা তিনজন মিলে তখন একে অপরের সঙ্গে অনেক মজা করতে থাকে। পরের দিন সকালে লিনজি শুনতে পায় ডর্মে সবাই বলা বলি করছে নিয়েছি নাকি কারোর সঙ্গে মিশতে পারে না, সেই জন্য কারোর সঙ্গে রুম শেয়ার করছে না। তার বদলে এই ডর্মে যে স্টোর রুম রয়েছে সেখানেই নাকি নিয়েছি থাকছে। তখন লিনজির মনে পড়ে যায় ছোটবেলায় ওর দাদি ওকে এরকমই স্টোর রুমে শুতে দিত, সেটা ওর খুবই কষ্ট হতো। কিছুক্ষণ পরে বেশ কিছু জিনিস নিয়ে লিনজি চলে আসে নিয়েচির সেই স্টোর রুমে। ও এই জিনিসগুলো এনেছে যাতে স্টোর রুমটা একদম পরিষ্কার করতে পারে, তাতে করে নিয়েচি থাকতে কোনো অসুবিধাই হবে না। আসলে নিয়েছি একটু ইন্ট্রোভার্ট, সেই জন্য কারোর সঙ্গে সহজে মিশতে পারে না, তাই কারোর সঙ্গে হঠাৎ করে রুম শেয়ারটাও ও করতে পারবে না, তাই তো এরকম স্টোর রুমে থাকছে। লিনজি এসে পুরো স্টোর রুমটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে একদম থাকার মতো একটা ঘর বানিয়ে দেয়, যাতে নিয়েছি এখানে খুব ভালোভাবে থাকতে পারে, যেটা দেখে নিয়েছি খুব খুশি হয়ে যায়। এরপর মাস্টার ফাংচাও নিয়েছি আর লিনজিকে ডেকে পাঠায় আর বলে যে নতুন একজন কোচ আসছে সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য, যারা ভালো করে স্কেটিং করতে পারবে তাদেরকে ওই কোচ তার নিজের ক্লাবে নিয়ে যাবে। তাই এরা তিনজন যেন খুব ভালো করে স্কেটিং করে। সেই দিন রাত হয়ে গেলে পাঁচজন মিলে একসঙ্গে ডিনার করতে বসে আর সবাই মিলে অনেক গল্পও করতে থাকে। লিনজি বলে সে এত ভালো করে স্কেটিং করবে যে ওই ক্লাবে ও জয়েন হবেই হবে। এটা শুনে নিয়েছিল একটু মন খারাপ হয়ে যায়, যদি ও চান্স না পায় তাহলে তো লিনজি ওর থেকে দূরে সরে যাবে। ফাংচাও বলে চিন্তা করিস না, আমরা সবাই মিলে একসঙ্গে যাব। তবে কথাটা বলার পরে ফাংচাওয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে যদি ওরা আলাদা হয়ে যায় তাহলে ফাংচাওয়েরও অনেক কষ্ট হবে। তবে লিনজি ওর ফিউচার নিয়ে অনেক বেশি এক্সাইটেড। পরের দিন সকাল হয়ে গেলে ওরা তিনজন মিলে চলে আসে সুপার শপে, আর সেখানে এসে ওরা ডর্মে থাকার জন্য যা যা দরকার হয় সেই সমস্ত কিছু বাজার করতে থাকে। লিনজি তো আবার প্রচুর পরিমাণে টাকা বাঁচায়, সেই জন্য সব থেকে বেশি বেশি ডিসকাউন্ট যেগুলো রয়েছে, সব থেকে কম দামি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বেছে বেছে কিনতে থাকে। সাথে করে আবার ক্যালকুলেটারও নিয়ে বেরোয় আর হিসেব করতে থাকে কোনটার দাম কিরকম কম হতে পারে। লিনজির এই ব্যাপারগুলো নিয়েছি তো অনেক কিউট লাগে।
এরপর ওরা সবাই মিলে একটা শপিং মলে চলে আসে আর সেখানে তিনজনে একই জামা কেনে আর ওই জামাগুলো পরে ওরা সবাই অনেক ছবিও তুলতে থাকে। এরপরে নিয়েজি ফাংচাওকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় যাতে নিয়েজি লিনজির সঙ্গে কথা বলার সুযোগ পায়। ফাংচাও সে তো খুবই সরল সাদাসিধে ছেলে, তাই টয়লেটের নাম শুনেই ওর টয়লেট পেয়ে যায়। নিয়েজি লিনজির কাছে আসে আর বলে, তুমি এত টাকা বাঁচাচ্ছ কেন? লিনজি বলে, সেটা আমি বলবো না। নিয়েজি জিজ্ঞাসা করে, আমাকে বলো কি হয়েছে? কিন্তু লিনজি তো কিছুই বলে না। আসলে ও টাকা জমাচ্ছে যাতে কারোর থেকে ওর কোনো টাকা চাইতে না হয়। নিয়েজি বলে, লিনজি আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমায়, তুমি কেন ওই বড় ক্লাব জিয়াংনান টিমে জয়েন হতে চাও? তুমি তো জানো যে জিয়াংনান টিমে জয়েন হওয়া অতটাও সহজ নয়। লিনজি বলে, জিয়াংনান টিমে জয়েন হলে আমি ওখান থেকে স্কলারশিপ পাবো, প্রত্যেক মাসে কিছু টাকা পাবো, আর সেই জন্যই আমি ওই টিমে জয়েন হতে চাই। এটা শুনে খুব অবাক হয়ে যায় নিয়েছি, আর তারপর এটা ভেবে খুব মন খারাপ হয়ে যায় যে ও যদি জিয়াংনান টিমে জয়েন না হতে পারে তখন লিনজি তো ওর থেকে অনেক দূরে চলে যাবে। এভাবেই ওদের সবার দিনগুলো খুবই হাসি মজাতেই কাটছিল। এমনই একদিন ক্লাবে লিনজি আর নিয়েজি ছিল। লিনজি তখন বলে ও খুব করে অপেক্ষা করছে কবে জিয়াংনান টিমে যেতে পারবে, আর সেই জন্য ও অনেক বেশি এক্সাইটেড। এটা তো শুনে খুবই মন খারাপ হয়ে যায় নিয়েজির। কিছুক্ষণ পরেই লিনজির দেখা হয়ে যায় লিংফেং এর সঙ্গে। লিনজির দাদির আরেকটা যে নাতি ছিল এটাই সেই লিংফেং, সেও তো এখন বড় হয়ে গেছে আর এই স্কেটিং ক্লাবেই ও স্কেটিং করে। এই লিংফেং একদম সহ্য করতে পারে না লিনজিকে, দেখলেই লিনজিকে অপমান করে। সেই সময় ওদের দুজনকে ঝগড়া করতে দূর থেকে দেখতে পেয়ে যায় ফাংচাও আর নিয়েজি। ওরা দুজনে এসে তখন লিংফেংকে একদম সাহেস্তা করে দেয়। ওরা দুজনেই যে লিনজির পাশে আছে এটা দেখে লিংফেংও অনেক অবাক হয়ে যায় আর সেই জন্য ওখান থেকে পালিয়েও যায়। এরপরেই সেই নতুন কোচকে দেখা যায়, সে আজকে ক্লাবে আসছে সবাইকে ট্রেনিং দিতে, আর তাকে দূর থেকে দেখতে পেয়ে যায় এরা তিনজন। লিনজি তো সেই কোচের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ এই কোচের থেকে ট্রেনিং পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। মিস কোচ এই ক্লাবে আজকে জুজু নামের একটা মেয়েকে নিয়ে এসেছে। এই জুজু ন্যাশনাল টিমে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন। এটা শুনে লিনজি তো খুব অবাক হয়ে যায়, কারণ ও জুজুর মতোই হতে চায়। এরপর এই ক্লাবের যত মেয়ে মেম্বার রয়েছে সবাই মিলে জুজুর সঙ্গে রেস শুরু করে, যাতে জুজুকে দেখে সবাই শিখতে পারে যে জুজু আসলে কত ফাস্ট, সবাই যেন জুজুর মতো হতে পারে। আর এই রেসে জুজু ফার্স্ট হয় আর সেকেন্ড হয় লিনজি, যেটা দেখে ফাংচাও আর নিয়েজি খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে কোচ জুজুর সঙ্গে যখন কথা বলছিল ঠিক তখনই ওখানে চলে আসে লিনজি। লিনজি এসে কোচকে বলে যে কোচ, আমি জিয়াংনান টিমে জয়েন হতে চাই, তাই আপনি আমাকে এমন ট্রেনিং দিন যাতে আমিও খুব ভালো স্কেটিং করতে পারি আর জিয়াংনান টিমে জয়েন হতে পারি। কোচ বলে, ঠিক আছে, আমি খুব ভালো করে ট্রেনিং দেবো। তোমাকে আমি 3 মাস সময় দিলাম, এই 3 মাস তুমি মন দিয়ে ট্রেনিং করো, তারপরেই তুমি জিয়াংনান টিমে যেতে পারবে। এটা শুনে খুব খুশি হয়ে যায় লিনজি আর ওখান থেকে চলে যায়। বাইরে এসে নিয়েজিকে বলে ও 3 মাস সময় পেয়ে গেছে, যেটা শুনে নিয়েজি খুব খুশি হয়ে যায়। এই জন্য বাড়িতে এসে 5 জন মিলেই একসঙ্গে রাতের খাবার তৈরি করতে থাকে, আর 5 জন একসাথে হওয়া মানে তো অনেক মজা। ওরা যখন ডিনার করতে বসে মাস্টার বলে যে এই 3 মাসের মধ্যে লিনজি অবশ্যই পারবে, আর 3 মাস সময় পেয়ে গেছে, সেই জন্য নিয়েজি আর ফাংচাও ওরাও খুশি, কারণ এই 3 মাসে ওরা আরো বেশি প্র্যাকটিস করবে আর ওরাও জিয়াংনান টিমে যেতে পারবে। আরো বেশি রাত হয়ে গেলে ফাংচাও অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে সোফার ওপরে ঘুমিয়ে পড়ে, আর ওদিকে লিনজি নিয়েজি ওরা দুজন বাইরে অনেক মজা করছিল। তখন ফাংচাওর মা বলে, আমাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে আমাদের ছেলে ফাংচাও লিনজিকে পছন্দ করে? এটা শুনে মাস্টার তো কিছুতেই বিশ্বাস করতে চায় না আর বলে যে ওদের ছেলেমেয়েরা এখনো অনেক বাচ্চা আছে। ফাংচাওর মা বলে, কিন্তু লিনজিকে আমার ছেলের বউ হিসেবে আমার কিন্তু খুব পছন্দ। এরপর লিনজি যখন বাড়িতে চলে আসে, ফাংচাওর মা নিজের অনেক প্রিয় জিনিস লিনজিকে দিয়ে দেয়, যাতে ডর্মে থাকতে লিনজির কোনো অসুবিধা না হয়। ফাংচাওর মা লিনজিকে জড়িয়ে ধরে বলে, ফাংচাও যখন আমার পেটে ছিল তখন আমি খুব করে চাইতাম আমার যেন একটা মেয়ে হয়। তুমি আসার পরে আমার সেই স্বপ্নটাকে তুমি পূরণ করেছো। লিনজি এরকম মায়ের মতো ভালোবাসা পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি যখন বড় হয়ে অনেক টাকা রোজগার করব, আমি তোমাকে অনেক কিছু উপহার দেব। এরপরে ওরা দুজনে আরও গল্প করতে থাকে। জিয়াংনান টিমে ঢোকার জন্য এখন তো ট্রেনিং শুরু হয়ে গেছে লিনজির, ও সেই জন্য নতুন ডর্মে চলে আসে। আজ থেকে এই নতুন ঘরেই ও থাকবে। আর অন্যদিকে নিয়েছি আর ফাংচাওকে দেখা যায় ওদেরকেও এখন একটা রুমে থাকতে হচ্ছে, আর তাও আবার লিংফেং এর সঙ্গে, মানে যে লিংফেংকে ওরা কেউই পছন্দ করে না। লিংফেংকে আজকে এই ডর্মে পৌঁছে দিতে ওর দাদিও এসেছে। ওর দাদি আবার যা বলে লিংফেং সেটাই শোনে, মানে উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে।
লিনজি সেই সময় নিয়েচি আর ফাংচাওয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ওর দাদিকে দেখে ওখানে আবার লুকিয়ে যায় আর ঘরে একটু উঁকি মেরে নিয়েচিকে বাইরে ডাকে। নিয়েচি এসে বলে, তুমি ভেতরে যাচ্ছ না কেন? আমরা সবাই আছি তো। আসলে লিনজি ওর দাদির সামনে আর যেতে চায় না, যদি ওর দাদি ওকে আবারও খুব বকে, মারে। লিনজি তখন একটা খুব সুন্দর লাইট নিয়েচিকে দিয়ে বলে, এটা আমি একটার সঙ্গে আরেকটা ফ্রি পেয়েছি, সেই জন্যই এটা আমি তোমায় দিতে এলাম। লাইটটা দিয়েই ওখান থেকে লিনজি তাড়াতাড়ি করে চলে যায়। এরপর মিস সবাইকে ট্রেনিং পিরিয়ডের জন্য নিয়ে আসে আর সেখানে সবাইকে একটা নির্দিষ্ট কাজ করতে বলে, কিন্তু লিনজিকে ডেকে নিয়ে বলে যে লিনজি যেন ওইসব না করে। এটা শুনে লিনজি খুব অবাক হয়ে যায়, কারণ সবাই করছে, ও কেন করবে না? তো মিস ওকে আজকে প্র্যাকটিস করতে বারণ করে, যেটা শুনে খুব মন খারাপ হয়ে যায় লিনজির। এরপর সবাই প্র্যাকটিস করতে শুরু করে আর দূরে মন খারাপ করে লিনজি দেখতে থাকে। ওকে যে মিস কেন প্র্যাকটিস করতে বারণ করেছে সেটা লিনজি তো বুঝতেও পারছে না। লিনজির এই মন খারাপটা নিয়েচি দেখে বুঝতে পারে। কিছুক্ষণ পর লিনজি যখন মন খারাপ করে একটা জায়গায় বসেছিল, ঠিক সেই সময় ওখানে নিয়েচি আসে। নিয়েচি বলে, আমার মনে হয় কোচ তোমাকে বেশি অ্যাটেনশন দিতে চাইছে আর সেই জন্যই আজকে তোমাকে প্র্যাকটিস করতে বারণ করেছে, কারণ হয়তো তোমাকে কাল থেকে আরো বেশি করে হার্ড প্র্যাকটিস করতে হবে। এটা শুনে লিনজি খুব খুশি হয়ে যায়, হয়তো সেই জন্যই ওকে আজকে প্র্যাকটিস করায়নি। আর লিনজির খুশি দেখে নিয়েচিও খুশি হয়ে যায়। সেদিনই রাতে ডর্মটা পরিষ্কার করার সময় লিনজি দেখতে পায় খাটের নিচে অনেকগুলো ট্রফি রাখা, আর এই বিছানাটা হচ্ছে জুজুর, মানে জুজু এই সমস্ত ট্রফিগুলো জিতেছে। সেই সময় জুজু সাথে আরেকটা মেয়ে যার নাম জো, তারা দুজনে চলে আসে আর আজকে এরা তিনজন মিলে একসঙ্গেই এই রুমে থাকবে। জো তখন লিনজিকে একটু সাইড করে এনে বলে যে জুজু কিন্তু খুবই চুপচাপ স্বভাবের একটা মেয়ে, তাছাড়া জুজু কারোর সঙ্গেই সেরকম কথা বলে না, তাই লিনজি যেন জুজু থেকে একটু দূরে দূরে থাকে। আর জুজু যখনই লাইট অফ করে দেবে এই রুমের, তখন সবাইকে ঘুমিয়ে পড়তে হবে। আসলে জুজু অনেক বেশি ডিসিপ্লিনড একটা মেয়ে। লিনজি তো এটা ভেবেই খুশি যে জুজু আর ও একই রুম শেয়ার করবে। অন্যদিকে ফাংচাও নিয়েচির কাছে এরকম স্টুপিড একটা লাইট দেখে খুব মজা করতে থাকে, কিন্তু নিয়েচি সে তো ফাংচাওকে এক বিন্দুও পাত্তা দেয় না। ফাংচাও এটা দেখে ভাবে ওকে কেন কেউ পাত্তা দেয় না। পরের দিন সকাল হয়ে গেলে নিয়েচি লিনজিকে নিয়ে বাইরে চলে আসে। লিনজি বারবার করে জিজ্ঞাসা করে, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু নিয়েচি কিছুই বলে না। তারপরে একটা জায়গায় মাটি পেয়ে সেখানে একটা ছোট্ট গাছের চারা নিয়েচি পুঁততে চায়। লিনজি তখন বলে যে গাছটা নিয়েচি আসলে এনেছে সেটা এই মাটিতে হবে না, তাছাড়া কিছুদিন পর অনেক ঠান্ডা পড়ে যাবে, এই ঠান্ডার মধ্যে এই গাছটা বাঁচবেও না, তাই এই গাছটাকে বাঁচাতে হলে সেরকম মাটি লাগবে আর সাথে সাথে টেম্পারেচার। কথাটা বলার পরে লিনজি নিজেই রিয়ালাইজ করতে পারে যে ওকেও এই টিমে টিকে থাকতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে, যাতে ও জিয়াংদান টিমে জয়েন হতে পারে। আর এটা ভালো করে বোঝানোর জন্যই নিয়েচি সকাল সকাল লিনজিকে এখানে নিয়ে এসেছে, যাতে কালকের ব্যাপারটার মতো আজকেও লিনজি মন খারাপ করে না বসে থাকে। এরপর সবাইকে একসাথে দেখা যায়, সবাই তখন প্র্যাকটিস করছিল আর আজকে কোচ সে লিনজিকেও প্র্যাকটিস করাচ্ছে সবার সঙ্গে। প্রথম দিন এত বেশি প্র্যাকটিস করার জন্য লিনজির খুবই কষ্ট হচ্ছিল, আর লিনজির কষ্ট দেখে নিয়েচিরও খারাপ লাগছিল। সেদিনই রাত হয়ে গেলে কোচ মাস্টারকে ফোন করে আর বলে যে লিনজি আসলে অনেক ভালো একজন স্টুডেন্ট, কিন্তু মাস্টার কেন চাইছে না লিনজি জিয়াংদান গ্রুপে জয়েন হোক। তো বোঝা যায় যে মাস্টার চাইছে না লিনজি জিয়াংদান গ্রুপে জয়েন হোক, আর সেটার কারণ হলো লিনজি যাতে সমস্ত কিছু ভালো করে শিখে এই মাস্টারের যে ক্লাব রয়েছে সেখানেই সবাইকে শেখাক, এটাই এই মাস্টারের ইচ্ছে। কিন্তু লিনজির ইচ্ছে তো অন্যরকম। অন্যদিকে আজকে এত বেশি প্র্যাকটিস করিয়েছে যে ওরা তিনজনই খুবই ক্লান্ত, আর সেই জন্য তিনজনের গায়ে ঠেকা দিয়ে হাঁটছে, কারণ সোজা হয়ে হাঁটার ক্ষমতা কারোর নেই। তাছাড়া এখন থেকে রোজই এরকম অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তারপরে নিয়েছি লিনজিকে নিয়ে চলে আসে ডর্মের ভেতরে, আর ওদের দুজনকে একসঙ্গে দেখে জো খুবই অবাক হয়ে যায়। লিনজি বলে, আসলে আমি হাঁটতে পারছি না তো, তাই ও আমাকে রুম অবধি পৌঁছে দিতে এসেছে। তখনই বিছানাতে দুজন মিলে বসতে গেলে হঠাৎ করেই লিনজি পুরো নিয়েচির গায়ের ওপর পড়ে যায়। লিনজি তো প্রচন্ড লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। নিয়েচিও তখন তাড়াতাড়ি করে উঠে যায়। লিনজি বলে, তোমার গালগুলো এরকম লাল হয়ে গেছে কেন? নিয়েচি বলে, এমনি ঠান্ডায়। কারণ নিয়েচি তো লিনজিকে ভালোবেসে ফেলেছে, আর সেই জন্য ওই লজ্জায় গাল লাল হয়ে গেছে।
পরের দিনও সকালবেলা সবাই মিলে অনেক বেশি ট্রেনিং করতে থাকে। এরপর ক্যান্টিনে ওরা দুপুরবেলা যখন লাঞ্চ করতে বসেছিল, তিনজন মিলে আলোচনা করছিল যে এত বড় টিম থেকে মাত্র 8 জন জিয়াংদান টিমে যেতে পারবে। আর এটা নিয়ে সবাই চিন্তা করছে যে মাত্র 8 জনের মধ্যে ওরা কি থাকতে পারবে। ফাং চাও ওর তো অনেক কনফিডেন্স রয়েছে, ও বলে আমাদের 3 জনেরই নাম থাকবে। ওই একই ক্যান্টিনে জুজু নামের ওই মেয়েটাও যখন খেতে বসেছে, ওর টেবিলে উল্টো দিকে হান নামের একটা ছেলে বসেছে। হান তখন ভালো ভালো খাবারগুলো জুজুর প্লেটে তুলে দিচ্ছিল, কারণ এই হান জুজুকে মনে মনে অনেক বেশি ভালোবাসে, তবে এখনো পর্যন্ত নিজের মনের কথা বলতে পারেনি। এদিকে ফাংচাও যখন খাবার নিতে এসেছিল, দেখে চিকেন লেগ পিস শেষ হয়ে গেছে। একটা ছেলে 3-4টে নিয়েছে বলে ওই ছেলেটার কাছ থেকে চায়, তবে ছেলেটা দেয় না আর বলে হানের থেকে চেয়ে নিতে, কারণ হান নাকি অনেকগুলো চিকেন লেগ পিস নিয়ে গেছে। ফাংচাও তারপর সেই হানের কাছে চলে আসে আর এসে হানের থেকে কয়েকটা চিকেন লেগ পিস চায়। ফাংচাও যে এরকম খাবার চেয়ে বেড়াচ্ছে এটা দেখে হান তো একেবারে অবাক হয়ে যায়, কিন্তু জুজু ওর প্লেট থেকে যে চিকেন লেগ পিস ছিল সেগুলো দিয়ে দেয় ফাংচাওকে। এটা দেখে হান সেও দিয়ে দেয়, যাতে জুজুর কাছে ও ভালো ছেলে হতে পারে। তবে চিকেন লেগ পিসগুলো এইভাবে যে হাতছাড়া হয়ে গেল তার জন্য হানের খুবই কষ্ট হচ্ছিল। এইভাবেই সবার থেকে চেয়েছে ফাংচাও অনেকগুলো চিকেনের আইটেম জোগাড় করে ফেলে। আর ফাংচাও যে এত চিকেন কিভাবে আনলো এটা দেখে তো খুব অবাক হয়ে যায় সবাই। ফাংচাও তখন বলে যে আসলে আমি তো খুবই হ্যান্ডসাম দেখতে, সেই জন্য সবাই নিজেদের প্লেট থেকে চিকেন লেগ পিসগুলো আমার পাতেই তুলে দিল। কিন্তু ফাংচাওর এই কথাগুলো শুনে নিয়েচি আর লিনজি হাসতে থাকে। ওরা জানে যে ফাংচাও যা যা বলছে সব বানিয়ে। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে জুজু আবারও প্র্যাকটিস করতে বেরোবে। এমন সময় জো বলে জুজু যা স্পিডে স্কেটিং করতে পারে, জুজু তো টপ 8-এ অবশ্যই থাকবে, তাই জুজুর এত বেশি প্র্যাকটিস করার দরকার নেই। তবে জুজু এই কথাটা শোনে না আর আবারও প্র্যাকটিস করতে বেরিয়ে পড়ে, যেটা দেখে লিনজি খুব অবাক হয়ে যায় আর দেখে যে জুজু আসলে এত প্র্যাকটিস। পরের দিনই স্কেটিং প্র্যাকটিস করার জায়গাটাকে হান ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর ওখানে ও জুজুকে প্রপোজ করতে এসেছে, সেই জন্যই ও অনেক বেশি নার্ভাস। এদিকে এদের এই প্রপোজ করার বিষয়টা নিয়েচি, লিনজি আর ফাংচাও লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। হান বলে আজকের দিনটার জন্য আমি গত 5 বছর ধরে অপেক্ষা করছি। জুজু বলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো আর এই সব তুমি কেন করেছো? হান তখন নিজের মনের কথা জুজুকে বলে যে আমি তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসি আর আমি চাই আমরা দুজন মিলে একসঙ্গে এরকমই স্কেটিং করব সারা জীবন। কিন্তু হানের এই কথাগুলো জুজুর মোটেই ভালো লাগে না, কারণ জুজু হানকে ভালোই বাসে না, এমনকি কোনো বন্ধুও মনে করে না, শুধুমাত্র টিম মেম্বার মনে করে। আর সেই জন্যই মুখের ওপর হানকে সবার সামনে রিজেক্ট করে দেয়। এগুলো বলে জুজু যখন ওখান থেকে চলে যাচ্ছিল, হান ওখান থেকে জুজুকে কিছুতেই যেতে দেয় না আর বারবার করে এটা ওটা বলতে থাকে যে কেন জুজু ওকে অ্যাকসেপ্ট করলো না, জুজু কি অন্য কাউকে ভালোবাসে। জুজু তখন বলে আমি বললাম তো তোমাকে ভালোবাসি না, আমাকে ডিস্টার্ব করো না। ঠিক সেই সময়ই নিয়েচি ওখানে চলে আসে। আসলে নিয়েচি, লিনজি আর ফাংচাও দেখতে পাচ্ছে যে হান জুজুকে ডিস্টার্ব করছে আর সেই জন্যই জুজুকে বাঁচানোর জন্য ওরা 3 জনই এখানে এসেছে। নিয়েচি হানকে বলে যে জুজুকে আর ডিস্টার্ব করো না। এটা শুনে হান তো নিয়েচির ওপর অনেক বেশি রেগে যায় আর এই জন্য 2 দলের মধ্যে মারপিটও লেগে যায়। ওরা দুজনকেই খুব বেশি মারতে থাকে। জুজু তখন বলে আমি এক্ষুনি কোচের কাছে গিয়ে সবটা বলবো। এটা শুনেই ওদের মারপিট থেমে যায়। ওই নিয়েচির ওপর হানের অনেক রাগ বেড়ে যায়, কিন্তু সবশেষে খুব মন খারাপ হয়ে যায় এটা ভেবে যে জুজুকে ও গত 5 বছর ধরে ভালোবেসে আসলো, সেই জুজু আজকে ওকে মুখের ওপর রিজেক্ট করে দিল। অন্যদিকে ওরা 3 জন যখন ডর্মের দিকে যাচ্ছিল, জুজু তখন নিয়েচিকে ডাকে। নিয়েচি জুজুর কাছে আসে আর জুজু বলে তুমি আমাকে হেল্প করলে কেন? তুমি আজকে আমাকে হেল্প করতে গিয়ে নিজেই ঝামেলায় পড়ে গেলে। নিয়েচি বলে এটা কোনো ব্যাপার নয়, আমাদের সামনে অন্যায় হলে আমরা সেটা মুখ বুজে সহ্য করি না। জুজু বলে আজকের জন্য থ্যাংক ইউ, আমি তোমার এই উপকারটা ঠিক কোনো না কোনোভাবে শোধ করে দেব। নিয়েচি বলে তার কোনো দরকার হবে না। জুজু তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর জুজু যখন এই ডর্মে আসে, জো এসে জুজুকে জিজ্ঞাসা করে আমি শুনলাম হান নাকি তোকে প্রপোজ করেছে। জুজু বলে তোকে এই কথাটা কে বললো? জো বলে যে এই ইনস্টিটিউশনে সবাই জেনে গেছে। জুজু বলে আমার হানকে পছন্দ নয়, তাই আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। কিন্তু জো বলে যে হানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত ছিল জুজুর, কারণ জো অনেকদিন আগে থেকেই বুঝতে পেরে গেছিল যে হান আসলেই জুজুকে অনেক ভালোবাসে। কিন্তু জুজু জোয়ের কোনো কথাই পাত্তা দেয় না। অন্যদিকে নিয়েচি আর লিনজি ওরা দুজন একে অপরের সঙ্গে চ্যাটিংয়ে কথা বলছিল। লিনজির অনেক চিন্তা হচ্ছিল এই যে হানের সঙ্গে নিয়েচি ঝগড়া করলো, এরপর যদি ইনস্টিটিউশনে কোনো প্রবলেম হয়ে যায়
নিয়েচি বলে ও কোনো কিছুর ভয় পায় না, আর ও তো কোনো ভুল করেনি, তাই ও কোনো শাস্তিরও ভয় পায় না। এটা শুনে লিনজিরও সমস্ত ভয় চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই হান ওর পুরো টিমকে নিয়ে চলে আসে নিয়েচির সঙ্গে শত্রুতা করতে। এদিকে নিয়েচির সঙ্গে শুধুমাত্রই ফাংচাও ছিল। ওরা চলে আসে সেই হট স্প্রিং বাথে, আর সেখানে টেম্পারেচার অনেক বেশি বাড়িয়ে দেয়। হান এইভাবেই নিয়েচিকে শাস্তি দিতে চায় যে অনেক গরমে নিয়েচির নিশ্চয়ই খুব কষ্ট হবে। কিন্তু টেম্পারেচার বাড়ার সাথে সাথে দেখা যায় নিয়েচি কোনো না কোনোভাবে সহ্য করে নিলেও হান নিজের ফাঁদে নিজে পড়ে গেছে। মানে ও এত বেশি গরম সহ্য করতেই পারছিল না। একটা সময় হান আর সহ্য করতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই হানের বাকি বন্ধুরা এসে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। নিয়েচিকে শায়েস্তা করতে সে নিজেই শায়েস্তা হয়ে গেল। এরপর নিয়েচি এসে হানের জ্ঞান ফেরায় আর বলে যে তুমি আজকে হেরে গেছো, তাই এরপর আমাকে আর কোনো চ্যালেঞ্জ করতে আসবে না। কথাটা বলে নিয়েচি ওখান থেকে চলে যায়। হানের তখন নিয়েচির ওপর আরো বেশি করে রাগ হয়। নিয়েচি বাইরে এসে ফাংচাওকে বলে যে ওই জিতেছে। এটা শুনে ফাংচাও তো দারুণ খুশি। এরপর ওরা দুজন মিলে চলে আসে লিনজির কাছে, আর আজকে লিনজি এত বেশি প্র্যাকটিস করেছে যে ওর পায়ে খুবই ব্যথা করছে। সেই জন্য ওরা দুজন মিলে লিনজিকে অনেক বকাবকি করতে থাকে কেন লিনজি এত বেশি প্র্যাকটিস করছে। লিনজি বলে জুজু সে দিন রাত ধরে প্র্যাকটিস করে, তাই তো জুজু সবার থেকে বেস্ট। নিয়েচি অনেক বেশি বকছিল বলে লিনজি সেই সময় ফাংচাওয়ের হাতটা ধরে। তখনই নিয়েচি আবার সরি চাইলে লিনজি গিয়ে নিয়েচির হাতটা ধরে। এটা দেখে ফাংচাও তো অনেক রেগে যায়, ওর হাত কেন ছেড়ে দিল। আর এভাবেই তিনজনে খুনসুটি করতে করতে হাঁটতে থাকে। সেদিনই রাত হয়ে গেলে লিনজি ডর্মে বসে ফোনে কাজ করছিল, আর জো যখনই ডর্মের বাইরে বেরোয় ও দেখতে পায় ওখানে দাঁড়িয়ে রয়েছে নিয়েচি। নিয়েচি আসলে এসেছে লিনজিকে খুঁজতে। জো তখন লিনজিকে ডেকে দেয়। লিনজি বাইরে চলে আসে। আসলে নিয়েচি লিনজির জন্য কিছু ব্যথার ওষুধ আর গজ টেপ নিয়ে এসেছে, যাতে গজ টেপটা লাগিয়ে আর ব্যথার ওষুধ খেয়ে লিনজির সমস্ত কষ্ট চলে যায়। লিনজি তারপর জুজুর কাছে আসে আর বলে যে তোমার তো পায়ে অনেক ব্যথা হয়, এখানে অনেক গজ টেপ আছে, তুমি নিতে পারো, বলে ওটা ও জুজুকে দিয়ে দেয়। জুজু এটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে লিনজি মেয়েটা আসলেই অনেক ভালো। পরের দিন সকালে টপ 8 মেম্বারের নাম বেরিয়েছে, আর সেখানেই সবাই তাদের নিজেদের নামটা দেখতে আসে। ওখানে লিনজি যখন দেখে ও 2 নম্বরে আছে, এটা দেখে ও তো অনেক হ্যাপি হয়ে যায়। আর এই আনন্দে ওরা 3 বন্ধু মিলে চলে যায় একটা ট্র্যাম্পোলিন পার্কে, আর সেখানে গিয়ে ওরা 3 জনে অনেক অনেক মজা করতে থাকে, কারণ ওই 8 জনের মধ্যে এদের 3 জনের নামই আছে। এমনই একদিন রাতে জুজু পায়ে আঘাত পেয়েছিল, সেই জন্য ও নিজের পায়ে ওষুধ লাগাচ্ছিল, আর এটা লিনজি তখন দেখতে পেয়ে যায়। ও তখন জোকে বলে যে জুজু পায়ে আঘাত পেয়েছে। পরের দিন সকালে যখন প্র্যাকটিসের জায়গায় সবাই আসে, তখন অনেক ওষুধ কিনে এনেছে লিনজি। নিয়েছে জিজ্ঞাসা করে এত ওষুধ কিসের। লিনজি বলে এগুলো তো সব জুজুর জন্য। ঠিক তখনই ওখান থেকে জুজু যাচ্ছিল আর এটা শুনতে পায়, আর বুঝতে পারে লিনজি সত্যি ভালো মেয়ে। এরপর কোচ ওখানে চলে আসে। দেখা যায় লিংফেং আজকে প্র্যাকটিসে আসেনি, কারণ লিংফেং এর জ্বর এসেছে। জানায় সবাই যেন তৈরি থাকে, কারণ কিছুদিনের মধ্যেই কম্পিটিশন শুরু হবে। সেই জন্য সবাই জোর কদমে প্র্যাকটিস করাও শুরু করে। কিছুক্ষণ পরে হান নিয়েচিকে ওর কাছে ডাকে। হান যেহেতু আপাতত এই গ্রুপের এখন ক্যাপ্টেন, সেই জন্য ও নিয়েচিকে 500 মিটারের একটা রেস করতে বলে, আর তার সাথে হানের যে বন্ধুগুলো রয়েছে তারাও যুক্ত হবে। নিয়েচি এটা ফিরিয়ে দেয় না, কারণ এটা ফিরিয়ে দিলে ও ভীতু হয়ে যাবে। তারপরেই রেস শুরু হয়ে যায়, কিন্তু একটা ছেলে সেই সময় নিয়েচিকে ইচ্ছে করে ধাক্কা মারে, আর তাতে করে নিয়েচি পড়ে যায়, যেটা দেখে ফাংচাও খুবই ভয় পেয়ে যায়। কিন্তু নিয়েচি থেমে না থেকে আবার উঠে পড়ে আর রেস করতে থাকে। কিন্তু এই যে পড়ে যাওয়ার জন্য অনেক পিছিয়ে যায়, আর রেসে একদম লাস্ট হয়। হান তখন নিয়েচিকে অনেক উল্টোপাল্টা শোনাতে থাকে, কারণ ও লাস্ট হয়েছে। সেই জন্য ওকে শাস্তিও দেয় যে 10 কিলোমিটার দৌড়াতে হবে আর 500টা পুশ আপ করতে হবে। ফাংচাও তো অনেক রেগে যায় আর হানকে উল্টোপাল্টা শোনাতে থাকে, আর সেই জন্য আবারও হান এসে ওদের দুজনের সঙ্গে ঝামেলা শুরু করে, আর তার থেকে মারপিট। এই সময় ওখান দিয়ে কোচ যাচ্ছিল আর ওদের এই ফাইট দেখতে পেয়ে যায়। কোচ এসে সেই সময় সবাইকে অনেক বকাবকি শুরু করে। কোচ জিজ্ঞাসা করে কে আগে মারপিট শুরু করেছে। সেই সময় নিয়েচি, ফাংচাও আর হান 3 জনেই এগিয়ে আসে। কোচ সেই সময় ওদেরকে বেশ কিছু টাকা ফাইন করে, যাতে এমনটা ওরা ভবিষ্যতে কখনো না করে। সেদিন প্র্যাকটিস হয়ে গেলে হান নিজে আসে নিয়েচি আর ফাংচাওয়ের সঙ্গে কথা বলতে। আসলে হান বুঝতে পেরেছে যে হানের দোষ হলেও নিয়েচি আর ফাংচাও শুধুমাত্র হানের নামটা নেয়নি। সেই জন্যই হান বুঝতে পেরেছে যে নিয়েচি আর ফাংচাওকে যতটা খারাপ ওরা ভাবছিল, আসলে ওরা দুজনে অতটা খারাপ নয়। কিন্তু হান যেহেতু প্রত্যেকবার ওদেরকে অপমান করে, সেই জন্য ওরা কেউ হানকে পাত্তা দেয় না। এই ব্যাপারটা দূর থেকে লিনজি দেখতে পায়।
এরপর লিনজি নিচির কাছে আসে আর বলে হানের সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে আর যা হয়েছে সবকিছু ভুলে যেতে, কারণ ওরা এখন একই টিমের মেম্বার, এইভাবে শত্রুতামি করে একই সাথে থাকা যায় না। নিয়েচি বলে হান সবসময় আমাকে অপমান করে, আমার সঙ্গে ফাংচিয়াওর সঙ্গে খারাপ ব্যবহার করে, সব সময় যেচে পড়ে ঝামেলা করতে আসে। আমি যতই ওকে অ্যাভয়েড করি না কেন ও ইচ্ছে করে করে আমার সাথে ঝামেলা পাকায়। লিনজি তখন আবারও বোঝাতে থাকে যেন সমস্ত কিছু মিটিয়ে নেয় নিয়েছি, আর এটুকু বলেই লিনজি ওখান থেকে চলে যায়। লিনজি তারপর ডর্মে এসে জোয়ের কাছে রিকোয়েস্ট করে জো যেন হানকে বলে একটা জায়গায় আসতে, যাতে হানের সঙ্গে আলাদা করে দেখা করতে পারে লিনজি। আর জো সেই ব্যবস্থাটা করে দেয়। হান থাকবে একটা ফ্লাওয়ার মার্কেটে। পরের দিন হানকে দেখা যায় ও তখন সেই ফ্লাওয়ার মার্কেটে ছিল আর ওকেই দূর থেকে লুকিয়ে লুকিয়ে লিনজি দেখছিল। হান আসলে আজকে এই ফ্লাওয়ার মার্কেটে এসেছে জুজুর জন্য ফুল কিনতে। সেখানে যে সেলস গার্লটা ছিল ও অনেক বেশি টাকা চাইছিল, এটা দেখে লিনজি ওখানে চলে আসে আর বলে যে এই মহিলাটা অনেক বেশি টাকা চাইছে। এরপর লিনজি অন্য একটা জায়গা থেকে আরো কম দামে আরো সুন্দর ফুল কিনে দেয়, যাতে হান এটাকে জুজুকে দিতে পারে। আর এত সুন্দর ফুল পেয়ে হানও খুব খুশি হয়ে যায়। তখন হান বলে এই ফুলটা আসলে জুজুর জন্য নয়, এটা ওর বোনের জন্য কিনতে আসছে, কারণ আজকে ওর বোনের জন্মদিন, ও বোনকে উপহার দেবে। এরপর লিনজি বলে যে তুমি একবার নিয়েচির সঙ্গে ভালো করে কথা বলো আর তারপর তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নাও। হান বলে আমি ওর সঙ্গে ভালো করে কথা বলতে গেছিলাম, কিন্তু ও আমাকে পাত্তা দেয়নি। লিনজি তখন রিকোয়েস্ট করে যেন হান তাড়াতাড়ি করে সবকিছু মিটিয়ে নেয়, তো হান তাতে রাজি হয়ে যায়। এরপর 3 বন্ধু মিলে ঠিক করে ওরা সব বন্ধু মিলে এক জায়গায় হবে আর একদিন অনেক মজা করবে। এটা লিনজি জোকে গিয়ে বলে আর জো যেন জুজুকেও রাজি করায় এর জন্য। তারপর লিনজি এই কথাটা জুজুকে অনেক ভয়ে ভয়ে বলে আর জুজু খুব সহজেই রাজি হয়ে যায় যাওয়ার জন্য, যেটা দেখে লিনজি তো খুব খুশি হয়ে যায়। এরপর 4 জন মিলে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে বাকিদের জন্য। তখনই লিনজি খুব সুন্দর করে সেজে ওখানে চলে আসে, কিন্তু ফাংচেও লিনজিকে উল্টো পাল্টা বলতে থাকে লিনজিকে নাকি ভালো লাগছে না, যেটা শুনে লিনজি তো অনেক রেগে যায়। তখনই জোয়ের বয়ফ্রেন্ড হং ওখানে চলে আসে, যার সঙ্গে জোয়ের 2 বছর সম্পর্ক। জো হং এর সঙ্গে সবার আলাপ করিয়ে দেয়। সবাই তো চলে এসেছে, কিন্তু হান এখনো আসেনি। ঠিক সেই সময় হান বিশাল স্টাইল মেরে ওখানে চলে আসে, যাকে দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়। আর হান এসে একদম জুজুর পাশে দাঁড়িয়ে পড়ে, যেটা জুজুর একদম ভালো লাগে না। এরপর সবাই মিলে একটা পার্কে চলে আসে, সেখানে যে যার মেম্বার খুঁজে নেয়, যেমন হান জুজুকে, জো ওর বয়ফ্রেন্ড হংকে, আর নিয়েচি লিনজিকে। বেচারা ফাংচাও সে একা সিঙ্গেল হয়ে যায়, সেই জন্য সবাই গাড়ি পেলেও ও আর পায় না, তাই ও দৌড়ায় আর হাঁটে। এরপর নিয়েচি আর হান দুজন মিলে বারবিকিউ বানাতে শুরু করে, আর এদিকে ফাংচাও অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল লিনজির। কিন্তু লিনজির দিকে তো হা করে তাকিয়ে রয়েছে নিয়েচি, আর এদিকে দেখা যায় যে নিয়েচির দিকে হা করে তাকিয়ে রয়েছে জুজু, মানে জুজু নিয়েচির প্রেমে পড়ে গেছে। আর এই ব্যাপারগুলো দূর থেকে জো আর ওর বয়ফ্রেন্ড হং লক্ষ্য করে। তারপরেই সেই বারবিকিউগুলো একসঙ্গে নিয়ে ওরা ওখানে পিকনিক শুরু করে আর একসাথে অনেক আড্ডা দেয়। এরপর রাত হয়ে যায়, তবু ওরা সবাই মিলে ওখানে মজা করতে থাকে। হং ওই সব বন্ধুদের একসাথে ছবিও তুলে দেয়। ওই ছবিটাই লিনজি যখন দেখছিল, নিয়েচি ওখানে আসে। ছবিতে লিনজি আর নিয়েচি একদম পাশাপাশি দাঁড়িয়ে, আর সেটারও একটা স্ক্রিনশট তুলে নেয় লিনজি। আর আজকে এখানেই শেষ হয়ে যায় এই ড্রামার প্রথম পার্ট। ড্রামাটা অনেকগুলো এপিসোড আছে বলে আমার একটু শেষ করতে সময় লাগবে, তাছাড়া অনগোয়িং ড্রামা, খুব তাড়াতাড়ি সমস্ত এপিসোড আসবে।